স্কন্ধের দ্বিতীয় ভাগে চলে এসেছি। এর আগে এর প্রথম ভাগটা বিষয়ে আলোচনা করেছি এবং অন্যান্য বিষয়েও আলোচনা করেছি, যেখানে পুরো ভাগবতের প্রায় 12টি স্কন্ধ একসাথে আমি বলছি যে কী আছে বিষয়বস্তু। এই বইটি দেখতে বেশ ভালোই মোটা। যখন আমি এই বইগুলিকে খুঁজতে গেছিলাম যে ইউটিউবে যে পাই কিনা, দেখি পাওয়া যায় কিনা, কেমন বই, কী বিষয়বস্তু, সত্যি কথা বলবো কোনো ভিডিও পাইনি সেরকম ভালো মতো। ওই একটা আনবক্সিং ভিডিও টাইপের যেখানে ব্যাগ থেকে খুলে দেখাচ্ছে। তাই ভাবলাম কি যে অনেকজনই তো এরকম দেখতে চায়, আর আমি যেই অবস্থাটা সাক্ষী হয়েছি সেটা যেন আর কাউকে ভোগ করতে না হয়। তা আমি ভাগবত কিনলাম, পড়লাম, এবং এখন ভাগবতের প্রতিটা বইকে অল্প অল্প করে রিভিউ করে দিচ্ছি। এটা কিন্তু ওই সেই বক্সিং রিভিউ না, যেখানে বক্স খুলে দেখাবো এবং বলবো এই করে সেই করে, না। এখানে বেশ ডিটেলে আমি অনেক কিছু বলছি। আপনারা যদি আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমার ভিডিওতে আমি কীরকম ডিটেলে অনেক কিছু বলি। এবার এখানে দেখুন, এটা বই। আমি এখানে আপনাকে অবশ্যই ছবিগুলো দেখাবো, তার আগে দেখি এর মধ্যে পাঠযোগ্য পৃষ্ঠা কত। এখানে পৃষ্ঠা তো আছে 711টি, কিন্তু আপনাদের পড়তে হবে অনুক্রমণিকা বাদ দিলে মোট 695টি পৃষ্ঠা। তার আগে চলে যাই শ্রীমদ্ ভাগবত সাধারণ একাদশ স্কন্ধ সাধারণ ইতিহাস। এখানে অধ্যায় আছে 13 থেকে 31টি। আগে আপনাদের ছবি দেখি, কারণ ছবিগুলো খুব ইন্টারেস্টিং হয় এই বইগুলোর, এবং এই ছবিগুলো দেখেও অনেক কিছু ইতিহাস জানা যায়। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি প্রভুপাদের ছবি। তারপরে এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মার কাছে তার পুত্র চতুষ্ষণের দ্বারা করা জটিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হংসরূপে ব্রহ্মার সম্মুখে অবতীর্ণ হয়েছেন। ব্রহ্মার 4টি ছেলে চতুষ্ষণ, চতুকুমারও বলা হয়, এরা ব্রহ্মাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছিলেন, যার উত্তর ব্রহ্মার কাছেও ছিল না। তখন শ্রীকৃষ্ণ হংসরূপে এসে তাদেরকে উত্তরগুলো প্রদান করেন। এখানে আমরা দেখি হঠযোগী হৃদয় চতুর্ভুজ বিষ্ণু। এখানে যোগীর একটি ছবি আছে, আর এখানে শ্রীকৃষ্ণ আর তার গৌবৎস, গোমাতা, পিতামহ ভীষ্ম সরসজ্জায়, এবং তার পাশে শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবেরা। এখানে আছে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। জড়জগৎ সৃষ্টি করার সময় অনন্ত সমুদ্রে, কারণ সমুদ্রে শায়িত রূপে মহাবিষ্ণু তার সমস্ত রোমকূপ থেকে প্রসারিত করে কোটি কোটি ব্রহ্মাণ্ড। মাল্টিভার্স থিওরি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়ে বলেছিলেন, যারা জড় ইন্দ্রিয়ের বিষয়সমূহকে ঈপ্সিত বলে গ্রহণ করে তারা অবশ্যই তার প্রতি আসক্ত হয়ে পড়ে। এই ধরনের আসক্তি থেকে উৎপত্তি হয় কামের, এবং এই কাম মানুষের মধ্যে কলহের সৃষ্টি করে। কলহের ফলে অসহনীয় ক্রোধের উৎপত্তি হয়, যার পরিণতি হচ্ছে অজ্ঞানের অন্ধকার। এই অজ্ঞান অনতিবিলম্বেই মানুষকে ব্যপ্ত করে তার বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে। অবৈধ যৌন সংসর্গের ফলে মানুষ অনুভূতির দুঃখময় স্তরে উপনীত হয়। এই সম্বন্ধে ভগবান ব্যাখ্যা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বদ্রিকাশ্রমের উদ্দেশ্যে যাত্রা করার আগে উদ্ধব ভূপতিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার নেত্রাসুর দ্বারা সিক্ত করেছিলেন। নেত্রাশ্রুর দ্বারা প্রভাসের সমরে যাদবেরা এমনকি কৃষ্ণ এবং বলরামকেও আক্রমণ করেছিল, যার প্রতিক্রিয়া স্বরূপ তারা দুজন সমগ্র বংশেরই ধ্বংসাধন করেছেন। যাদব বংশ শ্রীকৃষ্ণকে এবং বলরামকে আঘাত করতে এসেছিল। এটা আমরা পরবর্তীকালে জানতে পারবো যে কেন হয়েছিল, এটা ভগবতের উত্তর দেওয়া আছে। এবং এই যাদব বংশকে তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম মিলে ধ্বংসপাত করেছিলেন। এখানে আমরা দেখছি জরা শ্রী ভগবানের পাদপদ্মে নত হয়ে তার নিক্ষিপ্ত বাণ তার পাদপদ্মকে স্পর্শ করার জন্য ক্ষমা ভিক্ষা করেছিল। আমরা অনেকেই ভাবি যে শ্রীকৃষ্ণ কী করে মৃত্যু দেহ হতে পারে, শ্রীকৃষ্ণ তো ভগবান। শ্রীকৃষ্ণ কিন্তু তার জড় জগতের চিন্ময় দেহটি পরিত্যাগ করেছিল, কিন্তু এখানে টেকনিক হচ্ছে শ্রীকৃষ্ণর জড়জগতের শরীর ত্যাগ করার পর তার দেহ কিন্তু জড়জগতে পড়ে থাকেনি। সাধারণত আমাদের যখন মৃত্যু হয় আমাদের দেহ থেকে আত্মাটা চলে যায়, কিন্তু নশ্বর দেহটা পড়ে থাকে। শ্রীকৃষ্ণের বেলায় তাই হয়নি। শ্রীকৃষ্ণের বেলায় দেখা গিয়েছিল তার দেহ সমেত পুরো আত্মাটি জড়জগৎ থেকে বিদায় নিয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তার ভক্তের একটি বাঞ্ছা পূর্ণ করেছিলেন। সেটি হচ্ছে গান্ধারীর একটি মনোবাসনা ছিল, গান্ধারীর যে অভিশাপ, সেখানে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিল যাদবদের বিনাশ হবে, সেটাও শ্রীকৃষ্ণ পূর্ণ করেছিলেন। এবং শ্রীকৃষ্ণ তার যে লীলা, যে মৃত্যু লীলা, আমরা তো মৃত্যু বলি না, জড়জগৎ থেকে চলে যান, তো সেটা কিন্তু আমরা ভাগবত পড়লে বুঝতে পারবো যেটা কেন, এর কারণ কি, এর ডিটেল কারণ ব্যাখ্যা করা আছে। অবশ্যই কাজ হয়ে গেলে তাকে ফিরে যেতেই হবে, এটা তিনিও আটকাতে পারবেন না, তিনি নিজেই এই নিয়ম সৃষ্টি করেছেন। তাই কাজ সমাপ্ত করে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন লীলা ছেড়ে। এটা কি তার মানে কিন্তু নয় যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে, না শ্রীকৃষ্ণর জন্ম হয়েছে, না শ্রীকৃষ্ণর মৃত্যু হয়েছে। শ্রীকৃষ্ণের আগমন হয়েছে এবং শ্রীকৃষ্ণের প্রস্থান হয়েছে। যেমন উদাহরণ হিসাবে বলি, আপনাদের দেশে সূর্য উদয় হয়, সূর্য উদয় হয় হচ্ছে পূর্বে, আর সূর্য অস্ত যায় হচ্ছে পশ্চিমে।
তো কোনো পাগল মানুষই বলতে পারে যে সূর্য পশ্চিম দিক থেকে জন্ম হয় আর পূর্ব দিক থেকে সূর্যের জন্ম হয় আর পশ্চিম দিক থেকে সূর্য মৃত্যু হয়, কিন্তু না, অ্যাকচুয়ালি সূর্যের আগমন হয় আর সূর্যের প্রত্যাগমন হয়, কিন্তু সত্যি কথা বলতে তাও হয় না। পৃথিবী ঘোরে বলেই মায়ার প্রভাবে আমাদের এরকম মনে হয়। তেমনই ভগবানের আগমন বা প্রত্যাগমন হয় না, ভগবান সবসময়ই আছেন, কিন্তু কখনো কখনো জড়জগতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে এবং অসুর নাশ করার জন্যে এবং জ্ঞানের পুনঃপ্রতিষ্ঠা এবং ধর্মের প্রতিষ্ঠা করার জন্য ভগবানকে অবতীর্ণ হতে হয়, এবং সেই অবতীর্ণ হওয়ার পর যখন কাজ সমাপ্ত হয়ে যায় তখন ভগবান আবার ফিরে যান তার চিন্ময় লোকে, এবং সেইটাকেই আমরা বলি যে ভগবানের জন্ম হয়েছে, ভগবানের মৃত্যু হয়েছে। যাই হোক, সাধারণ নীতি আপনারা ভাগবত পড়লে অনেক বেশি ডিটেলে আলোচনা পাবেন। আমি নিচে সায়েন্স নিয়ে পড়েছি, কিন্তু তা সত্ত্বেও আমার ভাগবতে আমি প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দরভাবে পেয়েছি। এখানে দেখি হংসাবতার ব্রহ্মার পুত্রদের প্রশ্নের উত্তর প্রদান করেছেন। শ্রী উদ্ধবের নিকট ভগবান শ্রীকৃষ্ণের যোগ পদ্ধতি বর্ণনা, ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক যোগ সিদ্ধি বর্ণন। অবশ্যই ভিডিওটিকে পজ করে নিন যাতে আপনি আরও ডিটেলসে দেখতে পারবেন সূচিপত্র। তারপরে পৃষ্ঠায় আছে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য, ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বর্ণাশ্রম পদ্ধতি বর্ণন, বর্ণাশ্রম ধর্মের বর্ণনা। আচ্ছা, আমি ডিটেলে পড়েই বা কী করবো, সে আপনারাই একটুখানি দেখে নিন যে কী কী বিষয়বস্তু আছে। আমি পরপর পৃষ্ঠা উল্টে যাচ্ছি। এই সিরিজটাতে দেখুন ইতিমধ্যেই সমস্ত বইয়ের এরকম ডিটেলে আলোচনা করা হয়ে গেছে। লাস্টে হয়তো প্লে লিস্ট দিয়েই দেবো এন্ড স্ক্রিনে, তবে যদি প্লে লিস্ট লাস্টে এন্ড স্ক্রিনে না পান তাহলে আপনারা চলে যান হচ্ছে চ্যানেলে দেখবেন শ্রীমদ্ ভাগবত 1 থেকে 18 খণ্ড বলে একটি প্লে লিস্ট আছে, সেখানে সমস্ত বইয়ের এরকম ডিটেল গ্রন্থ পরিচয় দেওয়া হয়েছে। আর আমি এছাড়াও শ্রীমদ্ ভাগবত তাৎপর্য নামে একটি সিরিজ তো শুরু করেইছি, যেখানে ভগবতের প্রতিটি শ্লোক অনুবাদ আর তাৎপর্য আমি পড়ে পড়ে শোনাই, পাঠ করে শোনাই। তো অবশ্যই সেটিকেও ফলো করুন, সেটি দেখা আপনাদের জন্য অবশ্যই দরকার। তবে এই ভাববেন না যে সব করতে হবে, আপনার যেটা ইচ্ছা, যে শ্লোকটা আপনার সামনে আছে সেটাতেই ক্লিক করুন। এটা হচ্ছে মিছরির মতো ভাগবত, যে আপনি যেখান থেকে কামড় দেবেন সেখানেই স্বাদ পাবেন মিষ্টির। তেমনি আপনি যদি প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক, যে কোনো শ্লোক যদি একবার ক্লিক করেন সেটাতেই আপনার লাভ হয়ে যাবে। আগামী দিন দ্বাদশ স্কন্ধটি 12 নম্বর স্কন্ধটি সম্পূর্ণ করার পর ভাগবত শেষ হয়ে যাবে।